আর এবার দেখুন, আবাসে কাটমানি না মেলায় বাংলার বাড়ির উপভোক্তাকে মারধরের অভিযোগ। হারোয়ার শঙ্করপুকুরে নেতার বিরুদ্ধে অভিযোগ, প্রথম কিস্তির টাকা মিলতেই 10,000 টাকা কাটমানি দাবি নেতা, না দেওয়ায় সদল বলে বাড়িতে হামলার অভিযোগ, মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ আবাস উপভোক্তা। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এতবার এত রকম ভাবে কাটমানি না নেওয়ার কথা বলা হয় যে হ্যাঁ অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই কেসে একদম দেখো রোমেলা, বাংলা আবাস যোজনা ঘরের টাকায় থেকে সেখান থেকে কাটমানি চাওয়ার অভিযোগ এবং কাটমানি না দিলে তার বাড়ি ভাঙচুর করা হবে, তাকে মারধর করা হবে এবং এলাকা ছাড়া করা হবে, এমনই হুমকি দিলেন। কে দিলেন? একজন সোনারপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল মন্ডল সহ তার দলবল, এবং তারা রাতে গিয়ে সেখান থেকে 10,000 টাকা কাটমানি চাই, সেই টাকা না দেওয়া হয়। অর্থাৎ প্রথমে এই প্রথম কিস্তির টাকা থেকে 9,500 টাকা দেওয়া হলো, দ্বিতীয় আবার যখন এই টাকা থেকে আরো 10,000 টাকা দাবি করে, তখন সেই ব্যক্তি অর্থাৎ পাঁচু মন্ডল টাকা দিতে অস্বীকার করে, তখন তাকে বেধড়ক মারধর করে এবং তার সেই যে ভাঙা বাড়ি, সেই ভাঙা বাড়িতে আবার ভাঙচুর চালায় এই মনিরুল মন্ডল সহ তার বেশ কয়েকজন অনুগামীরা। এবং তার দিকে যেটা অভিযোগ, অর্থাৎ পাঁচু মন্ডল যে অভিযোগ করছেন, ইতিমধ্যেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে, কিন্তু মনিরুল মন্ডলের স্পষ্ট দাবি তিনি কারোর কাছে কাটমানির টাকা চাননি, তাকে স্বইচ্ছায় যারা দেয় সেই টাকাটা নিয়ে তিনি খান, এমনটাও তিনি অভিযোগ করলেন। ইতিমধ্যেই কিন্তু পাঁচু মন্ডল সহ তার পরিবারের একাধিক ব্যক্তি ইতিমধ্যেই হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয়, মনিরুলের নেতৃত্বে পার্টির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে, একবার দিচ্ছে 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে, মারপিট করলো, করে মশাটির মধ্যে দৌড় ভেঙে আবার টেনে তুলে আইলো, বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো, কিল ঘুষি মেরেছে, আবার ফের টাকা চাচ্ছে। এই হারায় ডাক্তার দেখে থানায় আইলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। এরকম কোনো ঘটনা ঘটেছে আমি জানি না, আমি শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, সঠিক আমি জানি না। আমি তো 1 টাকা চাইনি, কেউ যদি ভালোবেসে 2 টাকা দেয় সেইটাই ঠিক, আর খুশি করে যদি কিছু দেয় তাহলে নিতে পারো। আগে স্কুলে পড়া না পারলে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকারা কান ধরে উদ্বোস করাতেন, এখন যদিও সে ছবি দেখা যায় না খুব একটা, কিন্তু এই ছবি দেখতে পেলাম খাবারের দোকানে। দেখুন কিভাবে উদ্বোস করানো হচ্ছে। কেন উদ্বোস করানো হচ্ছে জানেন? কারণ পচা বাসি খাবার তারা রাখছিলেন, তাই ব্যবসায়ীকে শাস্তি। বীরভূমের আহমেদপুরে কি চলছিল সেই সময় দেখো। কেন তৈরি করো? তোমার লাগাটা থাকবে, কিছু করবে না। এগুলো কেন তৈরি করো? খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান, আর সেখানেই পচা খারাপ খাবারের সন্ধান পাওয়া যায়। আর তারপরে ছবি আপনাদের সামনে, মিষ্টি ও বিরিয়ানির দোকানে অভিযান, একাধিক দোকানে মিলেছে বাসি মিষ্টি ও মাংস। সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, এর আগেও আমরা দেখেছিলাম সিউড়ির বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দপ্তর এভাবেই হানা দিয়েছিল। যে দোকানের ছবি আমরা দেখছি উদ্বোস করার ছবি, সেখানে কি মিলল গিয়ে? একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের আহমদপুরে কিন্তু হঠাৎ করে আজকে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, এবং সেখানে বেশ কয়েকটি বিরিয়ানির দোকান, খাবারের দোকান, বিভিন্ন মিষ্টির দোকানে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু অভিযান চালিয়ে যা পাওয়া গেল তাতে কিন্তু চক্ষু মাথায় উঠেছে সবার। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু পাওয়া গেছে যে পচা মাংস, যে বাসি মাংস সংরক্ষণ করে রাখা ছিল যেগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য। তার পাশাপাশি বেশ কিছু জায়গায় বাসি মিষ্টি পাওয়া গেছে, বাসি সিঙ্গারা, জিলাপি, সেগুলোকে ফেলে দেওয়া হলো। তার পাশাপাশি বেশ কিছু দোকানে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার হয়েছে পাওয়া গেছে, যেগুলো কিনা খাবারে ব্যবহার হতো, এবং সেগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়, ফেলে দেওয়া হয়। এবং যে দোকানে এগুলো ব্যবহার হতো সেরকম বেশ কয়েকটি দোকানদারকে কিন্তু কান ধরে উদ্বোস করানো হয়েছে, প্রত্যেকটি অফিসার বলেছেন, এবং তাদের অভিযোগ হচ্ছে, তারা জানিয়েছে যে এটা কিন্তু উচিত শিক্ষা দেওয়া হচ্ছে, যদিও তাদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এরপরেও যদি এই ধরনের ঘটনা তারা চালিয়ে যেতে চায় সেটি কিন্তু পুলিশি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। বেশ, তোমার লাগাটা থাকবে, কিছু করবে না। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো, কেন তৈরি করো? তুই নামা। কি হয়েছিল? কান ধরে উদ্বোস করাইলে। কেন? ওই রং পেয়েছিল, কামধেনু রং পেয়েছিল। কারা করালো? ইন্সপেক্টর লাইসেন্স থেকে বললো লাইসেন্স করতে, স্যার ঠিক কথাই বললে এই গোটা ডকুমেন্টস দিয়ে আমার কাছে আসতে, আমি লাইসেন্সটা করে দেবো, এখানে টাঙিয়ে দেবো। কিছু রং জাতীয় কামধেনু রং টং এগুলো পাওয়া গেছে।
ওই 2-4 প্যাকেট পাওয়া গেছে, বলা মাত্র আমি ফেলে দিয়েছি। আর আপনাকে কান ধরে উঠবাস কেন করালো? ওই রঙের লেগে। কোথায় করালো কান ধরে উঠবাস? এই দোকানের এইখানে। আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না, তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর বাজে পচা খাবার খেয়ে যদি সত্যি শরীর খারাপ করে, সেখানে তো ওষুধের ওপর আমরা নির্ভর করতে পারছি না। এই যেমন দেখুন প্রেশারের ওষুধ, আর তাতেই এখন যেন প্রেশার বাড়ছে। ফের পরীক্ষায় ফেল করেছে ওষুধ, আবার পরীক্ষায় ফেল নামি কোম্পানির ওষুধ। নমুনা পরীক্ষায় নির্দিষ্ট ব্যাচের 2টি ওষুধ ফেল। রক্তচাপের ওষুধ টেলমাইজ, ডাহা ফেল। অ্যামক্সিসিলিন ক্যাভুনেট ট্যাবলেটও ফেল করেছে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। চাঞ্চল্যকর তথ্য, এই 2 ওষুধেই নেই সঠিক পরিমাণে উপাদান। কথা বলবো, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, রুমেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা যেতে পারে, ঘরে ঘরে এই মুহূর্তে ব্লাড প্রেশারের ওষুধ চলে। আর সেই ব্লাড প্রেশারের ওষুধের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টেলমা, অর্থাৎ টেলমিসার্টান গ্রুপের ওষুধ। এবং গ্লেনমার্কের তৈরি করা এই ওষুধ টেলমা এইচ হচ্ছে কম্বিনেশন ড্রাগ, অর্থাৎ তাতে কি রয়েছে, টেলমিসার্টান 40 এবং হাইড্রোক্লোরোথিয়াজিড 12.5। এই যে কম্বিনেশন ড্রাগ, যেটা হচ্ছে প্রেশারের ওষুধ, সেই প্রেশারের ওষুধ তার সঠিক গুণমানের নয়। এমনকি গ্লেনমার্কের তৈরি এই নামজাদা ওষুধে, তাতে ওষুধের যে উপাদান, সেই উপাদান অনেক কম পরিমাণে রয়েছে। কেমন না, টেলমিসার্টান 40 মিলিগ্রাম থাকার কথা, কত রয়েছে পরীক্ষায় দেখা গেছে 35.11 mg। অন্যদিকে হাইড্রোক্লোরোথিয়াজাইড 12.5 mg পরিবর্তে রয়েছে 8.3 মিলিগ্রাম। কিভাবে কাজ করবে রোগীর রক্তচাপ উল্টে বেড়ে যাবে, প্রেশার নিয়ন্ত্রণে থাকার পরিবর্তে তার হাই ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। চিকিৎসকরা বলছেন যা ইচ্ছে ঘটতে পারে। এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল হাওড়া বেরিলিয়াস রোড থেকে এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ তারা সিজ করেছিল। এবং একই সঙ্গে আমাদের কলকাতার বাগরি মার্কেট থেকে, ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট থেকে পটাশিয়াম অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুনেট ট্যাবলেট, অর্থাৎ এটা যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকও তারা পরীক্ষা করেছিল, সেটাও ফেল করেছে গুণমানে। হুগলি শ্রীরামপুরের অত্যন্ত ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় অর্থাৎ প্রেশার বেড়ে যাওয়ার মতো তথ্য। একজন ডাক্তার যখন প্রেসক্রাইব করবে, তার পক্ষে তো এটা জানা কখনোই সম্ভব নয় না। এই পরিস্থিতিটাকে ঠিকমতো করে এক্সপ্লেন করা উপায় আমাদের নেই। এটা বিভ্রান্তিকর পরিস্থিতি, ডাক্তারবাবুই জানতে পারবেন না, রোগীও জানতে পারবে না।